তো গাইস আজকে বন্ধু নামক দুটো ছাগলের সঙ্গে চলে গিয়েছিলাম হালকা করে একটু ঘুরু ঘুরু করতে, কিন্তু শালা কে জানতো যে সেখান থেকে আসার পথে আমাদের সাথে এমনটা হয়ে যাবে। হ্যাঁ তো চলো কেসটা তোমাদের একটু শুরু থেকেই বলা যায়। হ্যাঁ তো আজকে বিকেল হতে আমাকে একটা ছাগল না মানে আমার একটা বন্ধু ফোন করে বললো যে তাড়াতাড়ি করে ঘরে যা কিছু আছে গামছা লুঙ্গি পরে বাঁধে আয়, এক জায়গায় ঘুরতে যাবো। হ্যাঁ তাই আমি একটা পাঞ্জাবি পরে আমাদের সোজা বাঁধে চলে এলাম। আর এইদিকে আমাদের ছাগল না মানে আমাদের বন্ধুগুলো চলে এসেছে। তাই আর কি আমাদের নিনজা স্টোরটা নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো চলো। হ্যাঁ তো তারপরে 2-3 দিন বাইক চালানোর পরে সোজা চলে এলাম আমাদের গৌতমপুরে রাম মন্দিরে। হ্যাঁ তো তারপরে নিনজা স্টোর থেকে নিয়ে একটা ভালো জায়গায় পার্কিং করে দিয়ে সোজা হাঁটতে হাঁটতে চলে এলাম হনুমান মন্দিরের ভেতরে। হ্যাঁ তো তারপরে হনুমানজিকে একটু প্রণাম করে ও হালকা করে একটু আশীর্বাদ নিয়ে সোজা আবার সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম রাম মন্দিরের দোতলার উপরে। হ্যাঁ তো তারপরে এখানেও রাম দাদাকে একটু প্রণাম করে সোজা হাঁটতে হাঁটতে চলে এলাম রাম মন্দিরের ছাদের উপরে। তোমরা এখান থেকে রাম মন্দিরের রাতে ভিউটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ তো তারপরে রাম মন্দিরের উপর থেকে হালকা করে একটু ছবি তুলে নিয়ে এই শিবজির হালকা করে আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর রাম মন্দির থেকে বেরোতে যেহেতু আমাদের অনেকটাই রাত হয়ে গেছিল, সেই জন্য রাস্তায় লোকজন ভালো কেউ ছিল না। আর তোমরা যারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমাদের নামগুলো কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিয়ে যেও।